আপনারা যারা অ্যাডস্টা মার্কেটিং করেন, আই থিংক আজকের ভিডিও আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। আর যারা নতুন তাদের জানিয়ে রাখি, এখন পর্যন্ত যত অনলাইন মার্কেটিং আছে বা ইনকাম ওয়ে আছে, আমার দেখা অ্যাডস্টা মার্কেটিং সবচাইতে সহজ। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি জিহাদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভূতের গল্প লিখে ফেসবুক থেকে ট্রাফিক এনে অ্যাডস্টা থেকে ইনকাম করতে পারবেন। শুরু করার আগে বেশ কয়েকটি স্টেপ আছে, যেগুলো হলো আপনার ফার্স্টে একটা অ্যাডস্টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, দেন সেই ব্লগার ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করতে হবে, দেন সেই ব্লগার ওয়েবসাইটটাকে অ্যাডস্টা দিয়ে মনিটাইজ করতে হবে। এরপরে সেই অ্যাডসগুলা আপনার যে কাঙ্ক্ষিত ব্লগার ওয়েবসাইটে সেখানে সেট আপ করতে হবে। তো প্রসেসটা শুইনা অনেকটা বড় মনে হইতে পারে বা অনেকটা কঠিন মনে হইতে পারে, বাট বিষয়টা একদমই কঠিন না। এর জন্য যে বেসিক টু অ্যাডভান্স যে প্রসেসটুকু আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে অ্যাডস্টা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। আই থিঙ্ক একবার দেখলে আপনারা ফুল প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি। এখানে উল্লেখিত কোনো পদ্ধতি নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেয় না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করুন, এটি কোনো আর্থিক পরামর্শ নয়। এখন আমাদের যে মেথডটা, এটার জন্য প্রথমেই আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, কেননা একটা ফেসবুক পেজ থেকে একদম অর্গানিক্যালি আমরা ট্রাফিক নিব, ট্রাফিক নিয়ে আমরা ইনকাম করব। তো আই থিঙ্ক একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আহামরি কিছু না, খুব ইজিলি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। আর ফেসবুক পেজের নাম কি দিবেন, দেন প্রোফাইল পিকচার, কভার ফটো ChatGPT থেকে খুব ইজিলি নিয়ে নিতে পারবেন। এখন সিম্পলি আমি আমার একটা পেজে চলে যাই। এই যে পেজ, মনে করেন এই পেজটাই আমি আমার ভূতের গল্প রিলেটেড যে পোস্টগুলো করবো সেইটার জন্য পেজটা আমি খুব সুন্দরভাবে কাস্টমাইজ করছি। মনে করেন এই যে প্রোফাইল ফটো, দেন নাম যদি বইবাজার 2.0 দেওয়া, মনে করেন ওইরকম একটা ভূতের গল্প টাইপের আমি সবকিছু সেট আপ করছি। এখন আমাদের ফার্স্ট কাজ হবে একটা ভূতের গল্প নেওয়া, এমনকি গল্পটা খুব ভালোভাবে নিতে হবে। কিভাবে নেই ChatGPT থেকে, কিভাবে প্রম্পট দেই, একটু মনোযোগ সহকারে দেখেন। শুধু গল্প নেওয়া না, এখানে আরো বেশ কিছু প্রসেস আছে, আপনাদের মনোযোগ সহকারে দেখা উচিত। তো ChatGPT দেন ফার্স্ট যে ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করবো। ওকে, তো প্রথমেই আমরা ChatGPT কে বলবো বাংলায় কথা বলার জন্য, টক ইন বাংলা। এখন ChatGPT কে আমরা বলবো আমাকে একটা ভূতের গল্প লিখে দাও, আমাকে একটা ভূতের গল্প লিখে দাও ব্লগ পোস্ট আকারে। তো আমি লিখছি কি, আমাকে একটা ভূতের গল্প লিখে দাও ব্লগ পোস্ট আকারে, বড় করে লিখে দিও। ওকে, তো দেখেন আমি এখানে লিখছি কি, আমাকে একটা ভূতের গল্প লিখে দাও ব্লগ পোস্ট আকারে, বড় করে লিখে দিও। আচ্ছা, তো এই যে আমাদের যে স্টোরিটা, এটা কিন্তু মোটামুটি অনেক বড় করে লিখে দিছে। এখন আমাদের কাজ হইলো ব্লগার ওয়েবসাইটে চলে যাওয়া। সিম্পলি নিয়ে একটা ট্যাব ওপেন করবো, এখানে সার্চ করব ব্লগার লিখে। তো ব্লগার কি, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওই যে বেসিক টু অ্যাডভান্স ভিডিও সেখানে কিন্তু দিয়ে রাখছে, আপনারা দেখবেন অবভিয়াসলি। তো আমি সিম্পলি আমার যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, ঠিক আছে। মনে করেন আমি এই যে এখানেই পোস্ট করবো, কথার কথা আর কি, জাস্ট নিউ পোস্ট। অবভিয়াসলি যেহেতু ভূতের গল্প নিয়ে কাজ করবেন, ব্লগার ওয়েবসাইটটাকেও সেই ভূতের গল্প রিলেটেড ওইভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার ভিডিও লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেখানে দিয়ে রাখবো, দেখে নেবেন। তো জাস্ট পোস্ট করার জন্য এই যে নিউ পোস্ট যে বাটনটা থাকবে, এখানে একটা ক্লিক করব। ওকে, এখন সিম্পলি এখানে যে গল্পের হেডিংটা আছে, যে টাইটেলটা, এটা আমরা কপি করব। ওকে, কপি করার পরে এই যে এখানে যে টাইটেল এখানে পেস্ট করে দিব। এখন এইখানে একদম যে গল্পটা একদম প্রথম থেকে শেষ অবধি আমরা কপি করে নিব, ঠিক আছে। তো এই যে এই পর্যন্ত জাস্ট আমরা কপি করে নিব। কপি করার পরে এই যে এইখানে পোস্ট করে দেব। এখন কথা হইলো, এই যে গল্পটা, এটার জন্য খুব সুন্দর একটা ব্যানার বা থাম্বনেল বলতে পারেন, সেটা আমাদের রেডি করতে হবে। কিভাবে দিব, আমরা এখন ChatGPT থেকে নেব। তো ChatGPT আগে কিন্তু বাংলা দিয়ে থাম্বনেল বা ডিজাইন খুব ওইভাবে বানাইতে পারতো না, বাট এখন কিন্তু মোটামুটি ভালোভাবেই বাংলা লিখে ভালোভাবেই বানিয়ে দিতে পারে। এখন তাকে বলবো যে গল্পটার জন্য আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। জাস্ট লিখে দিছি যে গল্পটার জন্য আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। এখন আমরা একটু অপেক্ষা করব। তো ব্যানার না লিখে থাম্বনেল লিখলাম কেন, কারণ এই যে এইখানে যে জায়গাটা, এখানে খুব সুন্দরভাবে ফিট খাবে, ঠিক আছে। এর জন্য থাম্বনেল সাইজেই বানিয়ে দিবে। ওকে, তো ChatGPT কিন্তু এখানে আমাকে মোটামুটি একটা ব্যানার বা থাম্বনেল বানিয়ে দিছে। তো নিচের বাংলা লেখাটা আসলে এভাবেই করে নাই। তো আচ্ছা, যাই হোক, যেভাবেই করছে, তো কয়েকবার প্রম্পট দিবেন যে এই লেখাটুকুতে একটু প্রবলেম হয়েছে, আবার নতুন করে বানিয়ে দাও। এইভাবে 4-5 বার লিখলে একদম লেখাটা খুব সুন্দরভাবে লিখে বানিয়ে দিবে। এটা নিয়ে প্যারা করার দরকার নেই। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করব। তো ডাউনলোড হয়ে গেছে, আমি একটু কপিও করে নিই। আচ্ছা, জাস্ট এই যে ব্যানারটা কপি করছি এখানে পেস্ট করে দিই, বা ডাউনলোডও করছি ওখান থেকে এখানে আপলোডও করতে পারবো, কোনো সমস্যা নেই। তো জিনিসটা এখানে একটু লোড নেবে, ওয়েট করেন। আচ্ছা, আমাদের ব্যানারটা এখানে লোড হয়ে গেছে। এখন জাস্ট ব্যানার উপর একটা ক্লিক করব, দেন এই যে সেটিংসের যে আইকনটা, এখানে একটা ক্লিক করব। এরপরে যে এক্স লার্জ বাটনে একটা ক্লিক করে আপডেট করে দিব। তাহলে এই যে ফুল স্ক্রিন খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন এটাকে আমরা পাবলিশ করে দিব, জাস্ট কনফার্ম। এখন কথা হইলো, এই পোস্টটাতে আমরা ভিজিটর আনবো ফেসবুক থেকে। এর জন্য সিম্পলি আমরা আমাদের পেজটাতে চলে যাব। ওকে, পেজটাতে আসার পরে এই যে আমরা ছবিটা ডাউনলোড করছি না, এখন দেখেন কাজগুলো কিভাবে করি। জাস্ট এই যে ফটোস ভিডিও, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লোড হয়েছে, জাস্ট ডাউনলোড বাটন, হ্যাঁ এই যে এটা কেবল ডাউনলোড করছি, ওপেন করে দিব।
অবভিয়াসলি মনে রাখবেন ব্যানারটা কিন্তু সুন্দর হইতে হবে। যদি ব্যানারটা ওইভাবে ভালো না হয়, এখান থেকে আমরা ফেসবুকে ভালো পরিমাণ রিচ পাবো না। যদি এখানে না আসে, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ক্যানভা থেকে খুব সুন্দরভাবে একটা ব্যানার ডিজাইন করে নেবেন। তো এরকম ব্যানার ট্যানার ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয় আমি এরকম বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দিছি, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো এইখানে এখন যে আমাদের গল্পের টাইটেলটা আছে, ঠিক আছে, আমি এখন আবার চলে যাবো চ্যাট জিপিটিতে। আচ্ছা সরি, এখন চ্যাট জিপিটির কোনো আপাতত এই মুহূর্তে কাজ নাই, জাস্ট আমি চলে যাবো গল্পটাতে। এই যে আমি যে গল্পটা পোস্ট করলাম, ঠিক আছে? এখন গল্পের এখান থেকে আপনারা করবেন কি, একটু পড়বেন, নিজে পড়ার পরে এরকম একটা লাইন খুঁজে বের করবেন যে লাইনটার শেষে একটু পড়লে পরবর্তী লাইনটা পড়ার জন্য ভিতরে একটা কিউরিসিটি কাজ করবে। এই জিনিসটা আপনার করতে হবে। সবকিছু আসলে অত ইজিলি নিলে কাজ হবে না, একটু পরিশ্রম করতে হবে। তো এইখান থেকে আপনি পড়বেন, পড়ার পরে বের করবেন। মনে করেন আমার এই যে গল্পটা এই পর্যন্ত মনে করেন আমার একটা কিউরিসিটি কাজ করছে, কথার কথা এই পর্যন্ত। তো আমি এই জায়গাটা একটু কপি করলাম। অবভিয়াসলি ওই জায়গাটা পড়া খুঁজে বের করবেন, তাছাড়া কিন্তু এরকম ভালো পরিমাণে রেসপন্স পাবেন না আপনি। জাস্ট কপি করি, আবার চলে যাবো ফেসবুকে আসার পরে এই যে দেখেন হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে জাস্ট জিনিসটা পেস্ট করে দেবো। পেস্ট করার পরে এই যে পার্টটুকু এখন সুন্দরভাবে আমি নেক্সট বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে আবারও পোস্ট একটা ক্লিক করব। আচ্ছা, তো পোস্ট হবে পাবলিশ অরিজিনাল পোস্ট। আপনারা কিন্তু ফোন থেকে পিসি থেকে একইভাবে কাজগুলো করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, তো পোস্টটা আমি একটু এডিট করি। জাস্ট এখানে একটা ক্লিক করি, এখানে এই যে এডিট পোস্ট একটা ক্লিক করি। এইখানে একদম নিচে লিখে দিব যে সম্পূর্ণ গল্পটুকু কমেন্টে, সম্পূর্ণ গল্পটি কমেন্টে, এই যে এতটুকু লিখে দিছে। এখন আবার একটু সেভ করে দিই। ওকে, তো এইখানে এই যে আমাদের যে গল্পটা, ঠিক আছে, এই গল্পটা অবভিয়াসলি যখন কেউ পড়বে, পড়ার পরে এই পর্যন্ত আসবে, আসার পরে বাকি গল্পটুকু দেখার জন্য আপনার কমেন্টে এখন চলে যাবে আর কি। এখন কমেন্টে আমাদের বাকি গল্পটুকু দিতে হবে। কিভাবে দিব? এই যে গল্পটা আমরা এখানে লিখলাম না কেবলই, এইখান থেকে জাস্ট এই যে শেয়ার বাটনে একটা ক্লিক করব। এখন জাস্ট এই যে এখান থেকে যে গল্পের লিঙ্কটা, এটা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবার চলে আসবো ফেসবুকে। এইখানে এখন আমরা কমেন্ট করব। কমেন্টে লিখবো সম্পূর্ণ গল্প, সম্পূর্ণ গল্প। জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, দেওয়ার পরে এখানে কমেন্ট করে দিব আমরা। তো আমার কিন্তু এই যে ইউএসএ ডেইলি নিউজ, কারণ আমার এটা নিউজ রিলেটেড একটা ওয়েবসাইট, নিউজ রিলেটেড ওয়েবসাইট নিয়ে আমি কাজ করতেছি অন্য একটা জায়গায়। তো সেই ওয়েবসাইটটাতে জাস্ট পোস্ট করে দেখালাম শুধুমাত্র দেখানোর খাতিরে, ঠিক আছে? এই যে জিনিসটা ব্যানার সহ সুন্দরভাবে চলে আসছে। এখন কথা হলো ফেসবুক থেকে আমরা অর্গানিক্যালি ট্রাফিক কিভাবে পাবো? এরকম কিন্তু অনেক পেজ আছে যারা এইভাবে মার্কেটিং করতেছে, একদম প্রপার একটা ওয়েতে মার্কেটিং করতেছে। এইখানে আমাদের প্রথম অপশন হবে আমাদের ব্যানারটা খুবই হাই কোয়ালিটি, এমনকি কোয়ালিটিফুল ভাবে আমাদের নিতে হবে। যদি চ্যাট জিপিটি থেকে যে আমি যেভাবে নিছি এরকম যে সমস্যা হয়, ওই যে বললাম ক্যানভা থেকে ডিজাইন করে নেবেন। তারপরও চ্যাট জিপিটিকে প্রপারলি প্রম্পট দিলে তারা সুন্দরভাবে বানিয়ে দিবে, বাট ক্যানভা থেকে করে নিন, ক্যানভা থেকে বেটার না, একদম বেস্ট হবে, ঠিক আছে? হাই কোয়ালিটিতে ডাউনলোড করবেন। দেন উপরের যে লেখাটুকু, এই লেখাটুকু এইভাবে রাখবেন। এখন আপনি যখন প্রত্যেক দিন একই সময়ে দৈনিক ওইভাবে পোস্ট করবেন, তখন ফেসবুক একটা সময় যে একটা নির্দিষ্ট সময় পরে 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে আপনার পোস্টগুলো অটোমেটিক্যালি ওরকম প্রচুর পরিমাণ ভিউজ পাইতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। যখন আপনি কন্টিনিউয়াসলি মনে করেন আজকে পোস্ট করলেন রাত 8টার সময়, কালকে ঠিক রাত 8টার সময় পোস্ট করবেন, এইভাবে নিয়মিত যখন আপনি পোস্ট করবেন 1 মাস 2 মাস 3 মাস পরে গিয়ে আপনি ফেসবুক থেকে অর্গানিক্যালি প্রচুর পরিমাণে ভিজিটর পাওয়া শুরু করবেন। আর ভিজিটর মানেই অ্যাডসটা থেকে ইনকাম। আই থিঙ্ক বিষয়টা আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর তাছাড়া আপনি চাইলে গল্পগুলো বিভিন্ন বড় বড় গ্রুপ আছে, ভূতের গল্প রিলেটেড অনেক গ্রুপ আছে, সেই সমস্ত জায়গায় শেয়ার করতে পারেন। বাট আমার মনে হয় না শেয়ার করার প্রয়োজন আছে। আপনি জাস্ট এইভাবে রেগুলারলি পোস্ট করবেন, তাহলে আপনি এখান থেকে একটা সময়কে ভালো পরিমাণে ট্রাফিক গেইন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।